হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। মহাশিবরাত্রির দিন সদর দরজাতে ঢেলে দিন এই একটি জিনিস, এতে আপনাদের উপরে স্বয়ং দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হবেন। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি এবং কিভাবে সদর দরজায় ঢালবেন। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। এই শিবরাত্রির দিনে যদি সদর দরজাতে এই জিনিসটি ঢালা যায়, তাহলে সংসার থেকে দূর হয় অমঙ্গল এবং দারিদ্রতা। এই জিনিসটি ঢালার জন্য অবশ্যই শিবরাত্রির ঠিক আগের দিন, হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, শিবরাত্রির ঠিক আগের দিন সন্ধ্যাবেলাতেই একটি শুদ্ধ পোশাক পরে নিজেদের গায়ে গঙ্গার জল ছিটিয়ে ঠাকুর ঘরে যাবেন। যেমন প্রত্যেক দিন ঠাকুর ঘরে সন্ধ্যা পূজা করেন, ঠিক তেমনভাবেই ঠাকুর ঘরটিকে শুদ্ধ এবং পরিষ্কার করে নেবেন। তারপর অবশ্যই করে নিয়ে নেবেন একটি তামার পাত্র বা তামার ঘটি। যে ধরনের ঘটি আপনাদের কাছে রয়েছে সেই ঘটি নিয়ে নেবেন। সেটি ছোট হলেও নেবেন, সেটি বড় হলেও নেবেন, কিন্তু সেই ঘটির মধ্যে অবশ্যই আপনারা একদম পরিপূর্ণ করে গঙ্গার জল ঢালবেন। যখনই সেই ঘটিটি গঙ্গার জলে পরিপূর্ণ হয়ে যাবে, তারপর আপনাদের সেই জলের মধ্যে একদম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো মিশিয়ে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। যদি আপনাদের বাড়িতে হলুদের গুঁড়ো থাকে ঠাকুর ঘরে, তাহলে সেখান থেকে নিতে পারেন। এছাড়াও যদি না থাকে, সেক্ষেত্রে সামান্য হলুদের টুকরো নিতে পারেন। সেই টুকরো নিয়ে সেই জলের মধ্যে দিয়ে দেবেন। এরপর আপনাদের যে জিনিসটি দিতে হবে তা হচ্ছে 1 চামচ কালো তিল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, একদম 1 চামচ পরিমাণ কালো তিল দেবেন। এরপর আপনাদের দিয়ে দিতে হবে আপনাদের বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে বা দেবাদিদেব মহাদেব রয়েছে, প্রত্যেক দিন সকালে তাদের চরণে যে ফুল বা বেলপাতা নিবেদন করেন, সেখান থেকে দেবাদিদেব মহাদেবের চরণ থেকে একটি ফুল নেবেন। এরপর সেই ফুলটি নিয়ে সেই জলের মধ্যে দেবেন। এরপর সেই পাত্রটিকে একেবারেই দেবাদিদেব মহাদেবের সামনে একটি পাত্রর উপরে ঘটিটিকে বসাবেন এবং সারা রাতের জন্য রাখবেন। এমনভাবে রাখতে হবে যাতে কোনোভাবেই যেন ঘটিটি নিচে পড়ে না যায় বা কোনো কিছু ধাক্কা লেগে ঘটি থেকে জল নিচে না পড়ে যায়। যদি সেই জল পড়ে যায়, তাহলে বুঝে যাবেন যে আপনাদের উপরে দেবাদিদেব মহাদেব অনেক রুষ্ট আছেন, সেই জন্য সেই ঘটিটি পড়ে গেছে। আর যদি না পড়ে, সারা রাত যদি ঠিক থাকে, তাহলে বুঝে যাবেন সেই জলের মধ্যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পড়েছে। ঘটিটি রাখার পরে আপনারা অবশ্যই বাড়িতে সন্ধ্যাবেলার পূজা সম্পূর্ণ করবেন এবং তারপরে আপনারা ঘটিটি সারা রাত সেই জায়গাতেই রাখবেন। প্রণাম সেরে আপনারা ঠাকুর ঘর থেকে চলে যাবেন এবং ঠিক পরের দিন অর্থাৎ মহাশিবরাত্রির দিনে অবশ্যই আপনারা উঠবেন ব্রহ্ম মুহূর্তে। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, ব্রহ্ম মুহূর্তে উঠে প্রথম কাজ বিছানাতে বসে দেবাদিদেব মহাদেবের নামে প্রণাম করা। এরপরে আপনারা স্নান সেরে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই নিজেদের সদর দরজা বা মেন গেট, সেই মেন গেটটাকে পরিষ্কার করবেন। অনেক সময়ের অভাবে হয়তো মেন গেট বা সদর দরজা নোংরা পড়েই থাকে, কিন্তু এই শিবরাত্রির দিনে অবশ্যই আপনারা কিন্তু সদর দরজা পরিষ্কার করবেন। সদর দরজাতে যেন কোনো
কোনোভাবেই নোংরা আবর্জনা না থাকে। এতে কিন্তু সংসারে সর্বদাই দারিদ্রতা দেখা দেয়। সেই জন্য সদর দরজা প্রথমেই পরিষ্কার করে নেবেন। তারপর আপনারা যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের দরজা খুলে সকল দেবদেবীকে প্রণাম সেরে আপনারা ঠাকুর ঘরটিকে শুদ্ধ করবেন। তারপর দেবাদিদেব মহাদেবের কাছে অনুমতি চেয়ে সেই পাত্র বা সেই ঘটিটিকে হাতে করে তুলে নেবেন। এরপর সেই ঘটিটিকে নিয়ে সোজা চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজার একেবারেই সামনে। এরপর বন্ধুরা সেই জলের উপর থেকে আপনারা সেই ফুল বা তুলসী পাতা বা বেল পাতা যা দিয়েছেন সেটি তুলে নেবেন, নিয়ে নিজেদের হাতে রাখবেন। এরপর পূর্ব দিকে মুখ করে আপনারা কিন্তু সেই 1 ঘটি পরিমাণ জল ভালো করে সদর দরজার সামনে ঢেলে দেবেন। এমনভাবে ঢালবেন যাতে সদর দরজাটা পুরো সেই জলে ভিজে যায়। এই কাজটি কিন্তু অনেক সকালে করতে হবে। এই কাজটি করার সময় কেউ যেন আপনাদের দিকে একেবারেই না দেখে, সেই জন্য অনেক গোপনে কাজটি করতে হবে। এরপর জলটি ঢালা হয়ে যাবার সময় আপনারা কিন্তু অবশ্যই করে মহাদেবের নাম 3 বার বলবেন। এরপর জলটি ঢালা হয়ে যাবার পর যে হাতে ফুল রয়েছে সেই ফুলটিকে সদর দরজার একেবারেই উপরের পূর্ব দিক কোণে করে রেখে দেবেন। এবং বন্ধুরা তারপর আপনারা সেই ঘটিটিকে নিয়ে আপনাদের ঠাকুর ঘরে চলে আসবেন এবং ভালো করে ঘটিটিকে ধুয়ে রেখে দেবেন। তারপর আরও একটি ঘটি করে 1 ঘটি পরিমাণ জল নেবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দেবেন এই মহা শিবরাত্রির দিনে। অর্ঘ্য দেওয়া সম্পূর্ণ হয়ে যাবার পর বাড়িতে খুব ভালো করে আপনারা কিন্তু এই মহাশিবরাত্রি ব্রত পালন করবেন। সকালবেলা আপনাদের বাড়ির শিবলিঙ্গকে অভিষেক করবেন, তারপর প্রতিষ্ঠা করবেন। এরপর দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল এবং প্রিয় ফল নিবেদন করবেন, তার সাথে ভোগ নিবেদন করবেন। এইভাবে কিন্তু শঙ্খ বাজিয়ে আপনারা বাড়িতে সকালে প্রথমেই শিবের পূজা করে নেবেন বা শিবরাত্রির পূজা করে নেবেন। বন্ধুরা একটি জিনিস খেয়াল রাখবেন, এই মহাশিবরাত্রির দিনে বাড়িতে কোনো তামাসিক খাবার একেবারেই গ্রহণ করবেন না। ঠিক তার সাথে সাথে আপনারা কিন্তু বাড়িতে রসুন বা পেঁয়াজ একেবারেই তুলবেন না। এই দিন বলা হয় বাড়িতে কোনো ভাজা জিনিস খাওয়ার নিষিদ্ধ রয়েছে। যারা যারা ব্রত করবেন তারা কিন্তু অবশ্যই কোনো ভাজা জিনিস গ্রহণ করবেন না। এতে কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হয় এবং নানান রকম রোগ আপনাদের শরীরে আসতে পারে। তাই এই জিনিসগুলি থেকে অবশ্যই দূরে থাকবেন। যদি আপনারা এই ব্রত রাখেন, ব্রত রাখার পরে কিন্তু কারোর সম্বন্ধে খারাপ কথা বলবেন না, কাউকে খারাপ নজরে দেখবেন না বা কারোর সঙ্গে তর্ক ঝামেলাতে জড়াবেন না। এই ব্রত রাখার পরে সর্বদাই দেবাদিদেব মহাদেবের নাম করবেন, পূজা করবেন এবং সারা রাত জেগে আপনারা কিন্তু জাগরণ করবেন বা মহাদেবের নাম করতে পারেন। এতে কিন্তু আপনাদের অবশ্যই ভালো হবে। বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।